বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও অভিযোগ করেছেন সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এই মিডনাইট সরকার দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা না করে প্যারোল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি বেগম জিয়ার প্যারোলে মুক্তি চায় না, নিঃশর্ত মুক্তি চায়। রিজভী আরও বলেন, দেশনেত্রী বেগম জিয়ার বিপুল জনপ্রিয়তায় সরকার ঈর্ষান্বিত হয়ে তাকে আবারও হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে। সরকারি লোকদের অর্থে পরিচালিত একটি টিভি চ্যানেল এবং মিথ্যাচারে নিয়োজিত কিছু হলুদ সাংবাদিক দেশনেত্রী বেগম জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক রচনা প্রতিযোগিতায় নেমেছে। রিজভী আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখিয়ে সরকারের পৃষ্ঠপোষক একটি মিডিয়া সাক্ষাৎকার প্রচার করেছে। বেগম জিয়ার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা ফাতেমার পরিবার নিয়ে এত মাতামাতি করছে তারা সুবর্ণচরের ধর্ষিতা নারীকে নিয়ে কিছু বলছে না কেন? সরকার দেশে বাকশাল কায়েম করছে অভিযোগ করে রিজভী বলেন, আপনাদের সাহস থাকলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন, প্রমাণ করুন কার কতটুকু সাহস, কার কত জনপ্রিয়তা। এ সময় তিনি বেগম জিয়ার মুক্তি দাবি করে দলের নেতা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।